গ্রেফতারের ৪৩ ঘন্টা পর জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ১৮ই মে রবিবার খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশি অভিনেত্রীকে। অবশেষে নায়িকার জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২০শে মে মঙ্গলবার সকালে এই আদেশ দেয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, নায়িকার আইনজীবী মোহাম্মদ ইফতিকার হোসেন জামিনের কথা জানিয়েছেন। সোমবার বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল নায়িকাকে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার সকালেই জামিনের আবেদন করেছিলেন অভিনেত্রী। শুনানির পর তার জামিন মঞ্জুর করে আদালত। শুনানির সময় নুসরাতের আইনজীবী জানিয়েছিলেন, যে সময়ের ঘটনা উল্লেখ করে অভিযুক্ত করা হয়েছে নুসরাতকে, সেই সময় দেশেই ছিলেন না অভিনেত্রী। নিজের বক্তব্যের সপক্ষে সমস্ত নথি প্রমাণ জমা দিয়েছেন আইনজীবী। তারপরই অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। সোমবার সকাল 10টার পর জেল হেফাজত থেকে নায়িকাকে আদালতে তোলা হয়। তার মাথায় ছিল পুলিশের হেলমেট, পরেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট। মহিলা পুলিশের কড়া পাহারায় আদালতে তোলা হয় নুসরাতকে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আদালত কক্ষে দেওয়ালের দিকে মুখ করে ঠায় দাঁড়িয়েছিলেন নায়িকা। পরে এক আইনজীবী অভিনেত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, আর এরপরই অভিনেত্রীকে ইশারায় কথা বলতে দেখা যায়। তখনই এজলাসে আসেন বিচারক সারা ফারজানা হক। শুনানিতে নায়িকার আইনজীবীর দাবি, খুনের ওই ঘটনার সময় নুসরাত দেশেই ছিলেন না। এই মামলার কাগজপত্রের সমস্ত তথ্য বলছে, গণ অভ্যুত্থান চলাকালীন গত বছর 19শে জুলাই ঢাকার ভাটারা অঞ্চলে গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। গত ৩রা মে ওই ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই দিনই মামলার বয়ান রেকর্ড করা হয়। শুনানির শুরুতে নায়িকার আইনজীবী মোহাম্মদ ইফতিকার হাসান আদালতে বলেন, আমার মক্কেল একজন সুপরিচিত অভিনেত্রী, তার পেশা অভিনয়, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। যে মামলায় নুসরাতের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই ঘটনা ঘটেছিল 2024 সালের 19শে জুলাই, কিন্তু তখন তো তিনি দেশেই ছিলেন না। সেই ঘটনার সময় যে তিনি বিদেশে ছিলেন তার সপক্ষে প্রমাণও রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি করেছিলেন নায়িকা, কিন্তু ওই ঘটনার সময় নায়িকা ছিলেন কানাডায়, এরকমই দাবি নুসরাতের আইনজীবী। গত বছর 14ই আগস্ট তিনি দেশে ফেরেন। প্রামাণ্য নথি হিসেবে নায়িকার আইনজীবী পাসপোর্ট এবং ভিসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। নুসরাত ফারিয়া 2015 সালে অভিনয়ের সফর শুরু নুসরাতের। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলাতেও অতি পরিচিত মুখ এই নুসরাত। হিরো 420, বাদশাহ, দ্য ডন, বস 2, ইন্সপেক্টর নটিকে, বিবাহ অভিযান, আবার বিবাহ অভিযান, এরকম অনেক ছবিতে অভিনয় করেছেন তিনি। জিতের সঙ্গে তার কেমিস্ট্রি নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। মুজিব, দ্য মেকিং অফ আ নেশন, এই বায়োপিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় বাংলাদেশের বিনোদন জগতের একাধিক তারকা, পরিচালক এবং শিল্পীরা সোচ্চার হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ফারিয়ার গ্রেফতারিকে অযৌক্তিক এবং বিচার প্রক্রিয়ার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছেন। জনপ্রিয় পরিচালক আশফাক নিপুণ কড়া সমালোচনা করেছেন। ফেসবুকে লিখেছেন, এভাবেই দিনে দিনে প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। হত্যা চেষ্টার যে মামলা করা হলো এবং হত্যার সময় যিনি দেশেই ছিলেন না সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে পাঠানো দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়। আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম, কোনো রকম প্রহসন চাইনি, এখনও চাই না, এরকমই পোস্ট করেছেন তিনি। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, আওয়ামী লীগ আমলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানো সিনেমায় অভিনয়ের জন্যই ফারিয়াকে এখন শাস্তি দেওয়া হচ্ছে।